اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله ولا إله ولا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত হাজির আশিকান দেখান মহিলা ভাইরা দূর থেকে আগত মেহমান চৌধুরী ভাইরা ফরদাহিনা মা বোনরা সর্বসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা আজকের মাহফিল সুন্নাতের মাহফিল নবীজি শানের মাহফিল ওলামা লীগের মাহফিল সম্মানিত ব্যক্তিবর্গ আজকের মাহফিল হবিগঞ্জের সর্বোৎকৃষ্ট সবসেরা মাহফিল জীবন আল্লাহ আমি আমার সামনে যে আয়াত পেশ করছি সাহেব থেকে ইনশাআল্লাহ আমি কথা বলবো। আমি হবিগঞ্জের এক কোণে করাফের ইউনিয়নে আমার বাড়ি সদর রাখবেন যেন আল্লাহ পাক বলেন আপনার আমাকে যেন এই সুন্নতের মাঝে রাখে এবং মন রাখে যেন মন রাখবার জন্য আমি ইসলামিক জলসা যেন আমি সুন্দর কণ্ঠে বংশ যেন আমি সুন্দর বয়ান করতে পারি, মানুষকে পৃথিবীর জমিনে পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে যেন আমি উত্তম সর্বশ্রেষ্ঠ সেরা বয়ান করে আমি যেন মানুষের মনে অন্তর স্থান দিতে পারি, মানুষ শান্তি দিতে পারি, মানুষকে জাগাইতে পারি, মানুষের জীবন প্রয়োগ করতে পারি এবং ইসলামের আলোকে ইসলামের ছায়া যেন সবাইকে আনতে পারি, সবাই নামাজি হয়, সবার কাছে আমি মুক্তা বই রই যেন আমি মনে এখন যেন মানুষের কাছে সুন্দর সুষ্ঠ বয়ান করতে পারি। শ্রদ্ধা করবেন আমিন আমিন। সবাই আবার সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইনশাআল্লাহ শুকরিয়া পাক আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকে মাহফিল পেলেন বক্তব্য দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে যার আগমন যার বাতানা যার বর্ণনা যিনি রাহমাতুল আলামিন শাফিউল মুজদালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীদের নবী কুল্লু আলমের নবী সাত আসমান সাত জমিনের নবী 18,000 জীবের নবী পূর্বের নবী পশ্চিমের নবী দক্ষিণের নবী উত্তরের নবী কুল্লু আলমের নবী কইনা সুবহানাল্লাহ। আমরা ওই উর্বর হতে পারছি আল্লাহ আপনাকে আমাকে বন্ধ করে ওই বছরের কবুল করছেন সবাই বলে আমরা আলহামদুলিল্লাহ। শুকরিয়া পাক আপনি যা করো জানো তুমি দে আর আমি আমার বয়ান আগে আমি একটু নাচ ফেশন করে সবাইকে জিজ্ঞেস জন্য বয়ান শুরু করে দেব। পার করো অহদরে তোরে আহলে রাজি লানি আল্লাহু 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 পার করো অহদরে তোরে আহলে রাজি লানি তা উস্তহফুদে শাফিনো মুরে গোতন أستغفر شفر أمور قول شاه ميرا سن مغني شاه ميرا سن مغني أولياتي لهاني الله 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 فاكر أهضا من توري أولي هدي لهاني الله 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 بعد ليلي شاهي قد ليلي فضل على فعل
নবে মুস্তফা হাইগো আল্লাহ 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 বাগদাদের শানে গদ্দ দিলে ফরু প্যারা নবে মুস্তফা হাইগো ও টানে টানে হিয়াই জানে গো টানে টানে হিয়াই জানে গো রাগ হইয়া যাইব রস মোহনী রাগ হইয়া যাইব রস মোহনী আমলি গঞ্জি লাহানি পার করো অহদ মেরে তোরি আমলি গঞ্জি লাহানি বাগদাদে লীলাও সেমন জুটে জগৎময় যেমন সান্দেরিও দয় হাইরি বাগদাদে লীলাও সেমন জুটে জগৎময় যেমন সান্দেরিও দয় হাইরি তারে মাশুক হইলা আশেক হইল গো তারে মাশুক হইলা আশেক হইল গো আবে আল্লাহ কাদের গনি আবে আল্লাহ কাদের গনি আউলি হাজি লাহানি পার করো অহদ মেরে তোরি আউলি গঞ্জি লাহানি আল্লাহ 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 পার করো অহদ মেরে তোরি আউলি গঞ্জি লাহানি জোরে বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলেন না আল্লাহু আকবার আমার ভাইরা আমাদের এখন আমার এলাকার মনে রাখো দূর আগত অবস্থা ভাইরা ও দিতে ভাইরা পর্দার সিনেমা মনে রাখো সবার সামনে মত করে বলছি একটা উদ্দেশ্য আমি আপনাদের সামনে করলে একটা আকাশ বলছি আপনাদের দিয়ে বলে পান বলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহর দিয়ে বলে আমার বান্দারে তোমরা আমার ইবাদত দাও আমি তোমাদের দেহ দেব কন্যা সুবহানাল্লাহ আল্লাহর দিয়ে বলে আমার বান্দা আমাকে ইবাদত দাও কোন ইবাদত নামাজ পড়তে হবে বন্দেগী করতে হবে কোরআন শরীফ আমার বাইরে বলে আমার এলাকার মনে আপনারা বলুন না আমার নবীকে এতিম এতিম আমার নবী এতিম না আমার নবী হলো দুজাহানের নবী বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য বাবারা ভাইরা আল্লাহর কাজ করতে হবে আমার নবী 7 দিন উপবাস হয়ে গেল এমন সময় গো মা ফাতেমা আসিয়া বলে বাবা গো আব্বা জান আপনার যেটা নাতি হাসাইন হুসাইন আজকে 3 দিনের উপবাস কিছু করে নাই কি খাইবো কিছু খাওয়ার কিছু নাই নবী একটা ব্যবস্থা করে দিন আমার বাইরে বলে গো এই কথা মনে পড়ে আমার ভাই বলতেছে ও ফাতেমা শুনে গো তুমি ফাতেমা গো তুমি যে আমার অবস্থা দেখো তোমার চোখে পানি এসে যাবে ফাতেমা গো আজকে 7 দিন হয়ে গেল আমি পেটে কিছু দিতে পারি নাই আমার সঙ্গে একজনে নেই প্রায় দিতে পারি না আমি সম্ভবই 7 দিনের উপবাস আমার বাইরে মনে ও ফদালের মামুনেরা আমরা 3 বেলা খাই একটাও খাই কিন্তু এর ঘোরার তৃষ্ণা মিটে না আল্লাহ আরো দেওয়া বলি কিন্তু বাবাদের ভাইরা গো আমার নবীর ঘরের মেঝে একটা বাসন 8টা কলসি ছাড়া আমার নবীর ঘরের মেঝে করছিল না আমার নবীকে আসলে এতিম আমার নবী গরিব না এতিম না আমার নবী হলো দুজাহানের বাদশা নবী কন্যা সুবহানাল্লাহ আইজন্য বাবারা ভাইরা
যে কোন মাথা বল না বাবু তুমি এত মস্ত তোমার ঘরের মেয়ে ইয়ামানের বাদশা রোমান সৈন্যরা তারা কত বড় কত বড় বাদশা সম্পদের প্রক্রিয়া নাই সম্পদের সীমা নাই ও আব্বা জান আব্বা গো তুমি দুনিয়ার বাদশা আখেরের বাদশা কিন্তু তোমার ঘরের বাইরে কিছু নাই তুমিও তো গরিব কেন গো বাবা আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা রে ও ফাতেমা যদি আমি আল্লাহর কাছে দন চাইতাম আমার আল্লাহ দুইটা পাহাড়ে আমার জন্য স্বর্ণ বানাই দিল এমন বাইরে বাবা জেনে গো আমার নবী আল্লাহকে চাই নাই কিছু হয় নাই আমার বাইরে মাঝে রাখো এমন সবাই করছে আমার নবী ঘর থেকে বের হয়ে গেল খাবার খুঁজে কোথায় গেলে খাবার পাবো কোথায় গেলে হাসান হুসাইনকে খাবার খাওয়াইবো এই উদ্দেশ্য নিয়ে নবী হয়রান খুঁজতে এক গ্রাম থেকে এক গ্রামে এক জায়গা থেকে এক জায়গায় চলে গেছে অন্য একটা জায়গায় গেছে গ্রামে গেছে গিয়ে বলতেছে ভাই গো তোমরা কোনো কাজ আসেনি আমার কাজ করাই নাই কেউ বললো না আমার কোনো কাজ নাই শুধু গেলাম আমার নাম কে খুদি বললো ওগো তুমি কে তোমার নাম মোহাম্মদ আমার নাম মোহাম্মদ তুমি একটা কাজ করো আমার কাজ করো বাগানে বেজে তুমি 20 বালতি পানি নেবাই 20 বালতি পানি দিয়ে তুমি 60টা খেজুর নেবাই ঠিক আছে বালতি দিল আমার নবী যখন বালতি দেওয়ার পরে আমার নবীজি বালতি নিয়ে কই চলে গেল সুবহানাল্লাহ যখন কুয়া চলে যাওয়ার পর কি করছে আমার নবী এক বালতি 2 বালতি করিয়া পানি আনতে 3 বালতি 4 বালতি করিয়া পানি আনতে যখন 10 থেকে 12 বালতি পানি আনার পরে আমার নবীর হাত থেকে কুয়ার মাঝে বালতি হাত থেকে পড়ে গেল কইনা সুবহানাল্লাহ যখন পড়ে গেল আমার নবীজি কুয়ার পাড়ে বসে আছে বালতি কোথায় চলে গেছে কিভাবে আনবো পানি কিভাবে আনবো এই চিন্তায় ফ্যাশনে হইয়া যখন কি করছে আমার নয় বসে আছে ইহুদি বলতেছে হে বেটা মোহাম্মদ বালতিতে পানি আনো কয় না ও ইহুদি ভাই আমার হাত থেকে কয় বালতি পড়ে গেছে এখন আমি কি করতাম ইহুদি রাগ এসে গেল বেটা এত বড় বেয়াদব তোমার সাহস আমার বালতি কই পড়ে গেছে আমার বসে আছস এত বড় সাহস তোর আমি আজকে নেব এমন সময় ইহুদিকে বলছে রাগের বশতে আমার নবী গাল নোয়ার পেটা তারপর মারছে কন্যা নাউজুবিল্লাহ আমার বাইরে এখন সময় আছে আল্লাহ বন্দী করেন আল্লাহ গোলামি করুন আল্লাহ কাজ করুন